যারা আগামী দিন নির্বাচিত হবেন, আমি তাদেরকে আগাম সতর্কবার্তা দিয়ে যাচ্ছি। আমি জানি না আগামী দিন নির্বাচন দেশে হবে কিনা। যে ষড়যন্ত্র শুরু হয়েছে আমি জানি না। কয়টা মায়ের বুক খালি হয়, কত হাজার কোটি টাকা পাচার হয়, কত দুর্নীতি হয় আমি জানি না। যদি নির্বাচিত হন কেউ আল্লাহর বিধান দ্বারা, যদি রাষ্ট্র পরিচালনা না করেন, তাহলে অতীতে স্বৈরাচারী সাইনবোর্ড লাগিয়ে যারা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, আপনাদেরও সেই দশা হবে। আল্লাহর দেওয়া কোরআনের বিধানের উপরে ভিত্তি করা রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, বিচার নীতি, শিল্পনীতি, সামরিক নীতি, বাণিজ্য নীতি, শিক্ষা নীতি কিভাবে প্রণয়ন করা হবে, আল্লাহর তাওহীদের উপরে ভিত্তি করা তার একটা রূপরেখার প্রস্তাব করেছে। আপনারা দিন রাত পরিশ্রম করে কৃষি পণ্য ফলাচ্ছেন, পণ্যের দাম পাচ্ছেন। 10 টাকার আলু ঢাকা শহরে 70 টাকা হয় কি করে? বাকি 60 টাকা কার পকেটে যায়? এই টাকা বাংলাদেশে রাখে নাই, সুইস ব্যাংকে পাঠিয়েছে, কানাডায় বেগম পাড়া করেছে, সিঙ্গাপুরে ব্যবসা খুলেছে, দুবাইয়ে ফ্ল্যাট কিনেছে, লন্ডনে বাড়ি করেছে, দিল্লিতে পাচার করেছে। এই কৃষক, তোমাদের আলুর টাকা, তোমাদের ধানের টাকা, তোমাদের গমের টাকা এই সিন্ডিকেট লুণ্ঠন করছে। আর তোমার স্ত্রীর চিকিৎসার টাকা তুমি মিটাইতে পারছো না, তোমার সন্তানের চিকিৎসার জন্য উন্নত চিকিৎসা নিতে পারছো না, তোমার সন্তানকে ভালো প্রতিষ্ঠানে পড়ালেখা করাইতে পারছো না। তুমি বাজারে গিয়ে ইলিশ মাছ পাবে না, তোমার পদ্মার ইলিশ খাবে ওই পারের দাদা বাবুরা, কারণ তোমার ইলিশ তোমার কিসমতে নাই। যারা শ্রমিক আছেন, শ্রমিক, আপনারা কি আপনার অধিকার পাচ্ছেন? আপনি কাজ করে আপনার সংসার চালানোর জন্য কাজ করেন, 5 ঘন্টায় যথেষ্ট, বেতন পাবেন 20,000, আপনাকে টাকা দেয় 2,000। আপনাকে 12 ঘন্টা খাটানো হয়, এই যে অতিরিক্ত মূল্য এটা জমা হয়ে যায় আপনার মালিক শ্রেণীর কাছে। তারা রাষ্ট্রের মালিক, তারা অর্থনীতির মালিক, তারা বন্দুকের মালিক, তারা বুলেটের মালিক। তুমি যখন তোমার অধিকারের জন্য রাস্তায় নামবে, তোমার বুকে গুলি চালানো হবে। তোমার অধিকার বলার মতো পত্রিকা নাই, কারণ তারা মিডিয়া কিনে নিয়েছে। মিডিয়া তাদের, সরকার তাদের, ডিপ স্টেট তাদের। আর তুমি ওই ভারী লোহার চাকা ঘুরাইতে ঘুরাইতে তোমার কলিজা পানি করে ফেলেছো। হে কৃষক শ্রমিক, তুমি বেলালের উত্তরাধিকার, তুমি আম্মারের উত্তরাধিকার। তোমাকে লড়াই করতে হবে এখন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। আমাকে ইমাম মানছেন, বুঝে শুনে মানতে হবে। আমি কোন প্রচলিত রাজনৈতিক নেতাদের মতো লোক নই, আমি কোন পীর সাহেবদের মতো পীর মুরিদি ব্যবসা করি না। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে নেমেছি। আমার সঙ্গে থাকতে হবে ইহকালে, আমার সঙ্গে থাকতে হবে পরকালে, আমার সঙ্গে থাকতে হবে ময়দানে, আমার সঙ্গে থাকতে হবে রণাঙ্গনে। শপথ করতে হবে আমরা 2 ভাই, এক ভাইকে ফেলে আরেক ভাই পালিয়ে যাব না। আমরা মরবো একসাথে, বাঁচবো একসাথে, আমরা হব ভাই ভাই। আমাকে আপনারা ইমাম মানছেন? যদি ইমাম মানেন, জাগতিক এবং আধ্যাত্মিক এই জগতের এবং পরজগতের উভয় জগতের ইমাম হিসেবে আমাকে মানতে হবে। ক্ষমতার জন্য লালায়িত হবেন না, জোর করে ক্ষমতা ছিনিয়ে আনবেন না। কুলিল্লাহু মালিকাল মুলক, মুলকের মালিক কে? তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যার থেকে ইচ্ছা ক্ষমতা কাড়িয়ে লন। দুনিয়াতে খেলাফত কে দিবেন? ক্ষমতা কে দিবেন? সাহায্য কে করবেন? আল্লাহ। শুধু আল্লাহ বলেছেন ঈমান আনো, জিহাদ করো, ঈমান আনো, আমলে সালেহ করো, ঈমান আনো, ঐক্যবদ্ধ হও, ঈমান আনো, জানমাল দাও, ঈমান আনো, যুদ্ধ করো, ঈমান আনো, নেতার কথা শুনো, ঈমান আনো, রণাঙ্গনে যাও।
আপনি শুধু আল্লাহর ওয়াদা পূরণ করেন, আল্লাহ ওয়াদা পূরণ করবেন। আপনাদের এলাকার মধ্যে যে সমস্ত মসজিদের ইমামরা আছেন তাদের কাছে পরিষ্কার বার্তা দিয়ে দিবেন, হিজবুত তাওহীদ চায় আল্লাহর কোরআনের বিধান দ্বারা রাষ্ট্র পরিচালিত হোক। হিজবুত তাওহীদের প্রস্তাবিত তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম হয় তাহলে ইমামরা সম্মানিত হবেন। ইমামরা আজকে ওই মানুষের দান ভিক্ষার উপরে তাদের জীবন নির্বাহ করতে হবে না, তাদের মর্যাদা রক্ষা হবে ইনশাআল্লাহ। তাদেরকে বলবেন হিজবুত তাওহীদ আন্দোলন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জানমাল দিয়ে নেমেছে। আপনারা মাদ্রাসায়, মসজিদে, আপনারা ওয়াজ মাহফিলে ধর্মপ্রাণ মুসলমানদের সামনে তাওহীদের গুরুত্ব, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার গুরুত্ব, জিহাদের গুরুত্ব, আল্লাহর দ্বীন কায়েমের গুরুত্ব তুলে ধরুন। এই বাংলাদেশটি স্বাধীন হয়েছিল 54 বছর। এই 54 বছরে একটা দিনের জন্য কি আপনারা শান্তি পেয়েছেন? শান্তি পাননি। প্রায় 2200 দিন হরতাল হয়েছে, 6.5 বছর হরতাল হয়েছে। এ পর্যন্ত আন্দোলন হয়েছে, গণ আন্দোলন, সরকার বিরোধী আন্দোলন, গণবিপ্লব ইত্যাদি হয়েছে। হাজার হাজার মানুষ মারা গিয়েছে। হরতাল, অবরোধ, লকডাউন চলছে, এখনো চলছে। এই যে রাজনৈতিক হানাহানি, গত 54 বছরে আমাদের সংবিধান সংশোধন হয়েছে 17 বার। ওয়াদা কম দেয় নাই সব রাজনৈতিক দল। বর্তমানে নির্বাচন করবে প্রায় 50টির উপরে দল আছে। সারা বাংলাদেশে ধর্মীয়, অধর্মীয়, সেকুলার, গণতান্ত্রিক, বাম আদর্শ, নানা আদর্শের দল আছে প্রায় শতাধিক। এই 54 বছরে আমরা শান্তি পাই নাই, আমরা নিরাপত্তা পাই নাই। এখন শেখ হাসিনার সরকারের পতনের পর গত 1.5 বছরে ইন্টারিম গভর্নমেন্টের টাইমে আপনারা কি দেখলেন? কত যে অপরাধে, অর্থ পাচার, দুর্নীতি, স্বজনপ্রীতি, অপরাজনীতি, এই যে অশান্তির কারণে শেখ হাসিনার সরকারকে জনগণ উৎখাত করে দিয়েছে। গত 1.5 বছরে এই অশান্তি কি বেড়েছে না কমেছে? ডাকাতি বেড়েছে, চুরি বেড়েছে, খুন বেড়েছে, অর্থ লুণ্ঠন বেড়েছে, অফিস আদালতে ঘুষ বেড়েছে, আদালতে মামলা, মিথ্যা মামলা বেড়েছে, চুরি ছিনতাই বেড়েছে। আমাদের কথা হচ্ছে এই, আমরা শান্তি পাই নাই। তাহলে আন্তর্জাতিক অঙ্গনে অশান্তি আর রাষ্ট্রের ভেতরে এই অশান্তি। এবার মুসলমানদের অবস্থা বলি। আমরা মুসলিম, আমরা আল্লাহকে বিশ্বাস করি। এই কোরআন আমার হাতে আছে, এই কোরআনকে আমরা বিশ্বাস করি, আল্লাহর বিধান। আমাদের আল্লাহ এক, রাসূল এক, আমাদের নবী এক, আমাদের কিতাব একটা, আমাদের কাবা শরীফ একটা। আমরা মুসলমান জাতি হব, এক জাতি থাকবো আমরা শান্তিতে। আজকে দেখেন 57টা মুসলমান রাষ্ট্র, প্রায় 3.25 কোটি বর্গ মাইল মুসলমানদের, 240 কোটি মুসলমান, সমগ্র জনসংখ্যার 31% মুসলমানরা। আজকে সবচাইতে লাঞ্ছিত, সবচাইতে নিপীড়িত, সবচাইতে নিগৃহীত হচ্ছে মুসলমান। কারণটা কি? আজকে মুসলমানদের কি সংখ্যায় কম আছে? কোরআন শরীফ কি কেউ বিকৃত করেছে? ঘরে ঘরে কোরআন, মসজিদে মসজিদে কোরআন, লক্ষ লক্ষ আলেম ওলামা, লক্ষ লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ লোক হজ করতে যাচ্ছেন। সমস্যা কোথায়? যারা নামাজ পড়েন তারা তো আল্লাহ সন্তুষ্টির জন্যই তো পড়েন নাকি? যারা হজ করতে যান আল্লাহর সন্তুষ্টির জন্যই তো যান। তাহলে শান্তি কোথায়? কেন আজ অশান্তির আগুনে জ্বলে পড়ে সরকার হয়ে যাচ্ছে এই পবিত্র কোরআনের ধারক, এই পবিত্র কোরআনকে যারা মুখস্থ করছে সেই মুসলমান জাতি। আজকে 240 কোটি মুসলমান, প্রতিটা রাষ্ট্রে আজকে মুসলমানরাই বেশি অশান্তির আগুনে জ্বলে পড়ে সরকার হয়ে যাচ্ছে। আমরা কি আল্লাহ বিশ্বাস করি না? আমরা কি নবী বিশ্বাস করি না? করি। কিন্তু আমরা আইন মানি কার? মানুষের, ব্রিটিশের। আমরা কি কোরআনের আইন মানি? আমাদের আদালতে বিচার হয় কার আইনে? ব্রিটিশের আইনে। আমাদের অর্থনীতি সুদের অর্থনীতি, এটা কি আল্লাহ পারমিশন দিয়েছেন? নো। আমরা আল্লাহর বিধান মানি না। বিধানদাতা হিসেবে আমরা আল্লাহকে মানি নাই, বিধানদাতা হিসেবে আমরা মানছি কাকে? ব্রিটিশকে, মানুষকে, আল্লাহকে না। রাসূলুল্লাহর উপরে যখন এই কোরআন নাযিল হয়েছে, আল্লাহ বলেছেন, হে রাসূল, আপনি ওদের আনুগত্য করবেন না, ওদের খেয়াল খুশির অনুসরণ করবেন না। আমি আপনাকে যেটা নাযিল করেছি তদ অনুসারে ফয়সালা দিন।
তখন রাসূল তাদেরকে বলেছেন, দেখো আমি আল্লাহ রাসূল, আমাকে রাসূল করে পাঠানো হয়েছে, তোমরা আল্লাহর বিধান মানো। তারা কি বলেছে দেখেন, তারা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ তোমাকে আমরা বিশ্বাস করি, তুমি ভালো মানুষ, ঠিক আছে, তুমি উচ্চ বংশীয়, মিথ্যা বলো না তুমি, ঠিক আছে, কিন্তু তোমার আল্লাহ যেটা নাযিল করেছে আমরা এটা মানব না। এটা বলে নাই, আমাদের পূর্বপুরুষ যেটা করেছে আমরা সেটাই করব। তারা ওই তাদের ব্যক্তিগত বিশ্বাস কি তাদেরকে মোমেন করতে পেরেছে? নো। তাহলে আমাদের বিধানদাতা কে? হুকুমদাতা কে? আইনদাতা কে? এই আল্লাহকে একমাত্র বিধানদাতা হিসাবে মানার অঙ্গীকার, এটার নামই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে দেখেন, একটা হচ্ছে বিশ্বাস করা। ইবলিস কি আল্লাহকে বিশ্বাস করতো না? আল্লাহ যে একজন আছে বিশ্বাস করতো না? সে কাফের কেন হইল? আল্লাহর আদেশ না মানার কারণে। তো আমরা আল্লাহর এই আদেশ অমান্য করে কিভাবে মুসলমান দাবি করতে পারি? এই প্রশ্ন আমি রাখলাম উলামায়ে কেরামদের প্রতি, এই প্রশ্ন রাখলাম পীর সাহেবদের প্রতি, এই প্রশ্ন রাখলাম বিভিন্ন স্কলারদের প্রতি। এবার আসেন, আমরা বলেছি আজকে ব্রিটিশ চলে গিয়েছে 80 বছর, 80 বছরে 23 বছর আমরা পাকিস্তানের আন্ডারে ছিলাম। স্বাধীনতা হলো, বাংলাদেশ স্বাধীন হলো 54 বছর, সমগ্র হিসাব করলে 80 বছর। আন্দোলন সংগ্রাম বিপ্লব কম হয় নাই। প্রথমে পাকিস্তান আলাদা করলাম, লক্ষ লক্ষ মানুষ খুন হলো। স্বাধীনতার পরে সরকার বিরোধী আন্দোলন, বিক্ষোভ আন্দোলন হলো, কিন্তু শান্তি পেয়েছে, আদালতে ন্যায় বিচার হয়েছে। এই সময়ে বাংলাদেশে 45 লক্ষ মামলা পেন্ডিং। যার টাকা নাই আদালতে তার কোনো বিচার নাই। 1 ডিসিম জমির জন্য মামলা করতে যান, আপনাকে ফকির বানিয়ে দেবে, কোনো রায় পাবেন না। টাকার বান্ডেল নিয়ে আপনি আদালতে যাবেন, শুরু হবে ঘাটে ঘাটে টাকা খরচ, শেষে বিকেল বেলায় সন্ধ্যা বেলায় আপনি কলা রুটি খেয়ে আদালত থেকে আসতে হবে, আপনার ভাগ্যে মাছ মাংস জুটবে না। ওইটা উকিল মুহুরি থেকে শুরু করে আদালতের কর্মরত কেউ আর বাদ থাকে না বোয়াল মাছের মতো আপনার টাকা খাওয়ার জন্য। এই বিচার ব্যবস্থা আপনাদেরকে শান্তি দিতে পারে নাই। আজকে যে রাজনীতি, এই হানাহানি রাজনীতি, কয়েকদিন পর পর ইলেকশন হবে, ইলেকশন। গত আওয়ামী লীগ সরকার 3টা ইলেকশনে 10,000 কোটি টাকা খরচ করেছে, কিন্তু ইলেকশন হয়েছে কি হয়েছে আপনারা জানেন? এই ভাওতাবাজির রাজনীতি। ইন্টারিম বলেছেন খুব উৎসব মুখর পরিবেশে পুরো জাতি নাকি উৎসব করবে। সারা দেশের পরিস্থিতি, সকল দলকে মাঠে নামার পারমিশন 1 সপ্তাহ হয় নাই, সারা দেশে উৎসব শুরু হয়েছে। এটা উৎসব নয়, এটা মহোৎসব। মারামারির মহোৎসব, খুনাখুনির মহোৎসব, কালো টাকায় প্রতিসব মানুষের হৃদয় অন্ধকার করে দিচ্ছে। আর রাজনৈতিক নেতারা মঞ্চে দাঁড়িয়ে হাজারো মানুষের সামনে যে ওয়াদা করছেন, আমি হলফ করে বলতে পারি তারা এই ওয়াদা রক্ষা করতে পারবেন না। এটা রাজনৈতিক ওয়াদা, জনগণ জানে এই ওয়াদার কোনো মূল্য নাই। ভোটের দিন একদিনের জন্য আপনাকে কত তোয়াজ করে, ভোটের পরের দিন থেকে আপনার সাথে আর কোনো সম্পর্ক নাই। এ রাজনীতি আল্লাহ রাসূল শেখান নাই। মুসলমান এই ধাপ্পাবাজের রাজনীতি করতে পারে না। এই রাজনৈতিক ব্যবস্থা আল্লাহ রাসূলের রাষ্ট্র ব্যবস্থার ঠিক বিপরীত। রাসূল রাষ্ট্র পরিচালনা করেছেন, এই ধরনের ধাপ্পাবাজের রাজনীতি তিনি করেন নাই। এবার অর্থনীতি, আমরা বলেছি আজকে যে অর্থনীতি চলছে, ভয়াবহ অরাজকতা চলছে। একটা সিন্ডিকেট পুরো রাষ্ট্রটাকে কব্জা করে নিয়েছে। মানুষের জীবন ধারণ কঠিন হয়ে যাচ্ছে। সুদ 16 থেকে 18% সুদ। গুটি কয়েক লোকের হাতে হাজার হাজার কোটি কোটি টাকা জমা হয়েছে, আর হাজার হাজার মানুষ অবর্ণনীয় কষ্টে পড়েছে। আজকে মানুষ
সংসার চালাইতে পারছে না। আপনি দেখেন, একটা পরিবার মাত্র 5 জন সদস্য, সন্তান, বাবা মা সবাই মিলে রোজগার করে, তবু সংসার চালাইতে পারছে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তাহলে জিনিসপত্র বাজারে আছে, চাল আছে, ডাল আছে, তরি তরকারি, মাছ, গোশ থেকে আছে, গরিব মানুষের নাগালের বাহিরে। এক সরকার বলেছিল 10 টাকা কেজির চাল দেবে, আমরা 80 টাকাও খেতে হয়েছে। কাজেই এ রাজনীতি ধাপ্পাবাজের রাজনীতি, এ রাজনীতি আপনাদেরকে মুক্তি দিতে পারবে না। এই অর্থনীতি সুদ ভিত্তিক অর্থনীতি, পুঁজিবাদী অর্থনীতি, এটাকে বলা হয় ক্যাপিটালিজম। সাধারণ মানুষ আপনারা ক্যাপিটালিজম বুঝবেন না। সহজ ভাষায় বলি, দেশের সমুদয় সম্পত্তি বিভিন্ন কায়দায়, বিভিন্ন কলা কানুন দিয়ে, বিভিন্ন লাইন চ্যানেল সৃষ্টি করে গুটি কয়েক লোকের কাছে এগুলি জমা করা হয়। আর এই গুটি কয়েক ধনপতি, শিল্পপতি, এরা মাসেল ম্যান, এরা মানিক ম্যান, এরা দেশের রাজনীতি কন্ট্রোল করে, টাকা দিয়ে নমিনেশন কিনে, এরা মিডিয়া কন্ট্রোল করে, এরা প্রশাসন কন্ট্রোল করে, এরা অর্থনীতি কন্ট্রোল করে, এরা পার্লামেন্টে পলিসি মেকিং করে, এরা পলিসি মেকার। কিভাবে রাষ্ট্র চলবে এরা ঠিক করে। এই যে গুটি কয়েক লোক কোটি কোটি অধিকাংশ লোককে বঞ্চিত করে যেই ব্যবস্থার মধ্য দিয়ে কিছু লোক কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, এই ব্যবস্থার নাম হচ্ছে ক্যাপিটালিজম। এই ক্যাপিটালিজম হারাম করেছেন আল্লাহ। অর্থ যেন জমা করতে না হয়, এই জন্য আল্লাহ সুদ হারাম করেছেন। শুয়োর হারাম। আপনারা শুয়োরকে ঘৃণা করেন, সুদ কি? কিন্তু রাষ্ট্রে কিভাবে সুদ চলে কোনো কথা নাই। এই সুদ ভিত্তিক অর্থনীতি আপনাদেরকে দ্রব্যমূল্যের দাম কমাইতে পারবে না। এই সুদ ভিত্তিক অর্থনীতি বাজারের সিন্ডিকেট বন্ধ করতে পারে না। আমার কৃষক, আপনারা দিন রাত পরিশ্রম করে কৃষি পণ্য ফলাচ্ছেন, পণ্যের দাম পাচ্ছেন। 10 টাকার আলু ঢাকা শহরে 70 টাকা হয় কি করে? বাকি 60 টাকা কার পকেটে যায়? সিন্ডিকেট। এই যে সার এবং বীজ সিন্ডিকেটের দখলে, বিদ্যুৎ সিন্ডিকেটের দখলে। আপনাদেরকে নানান কায়দায় রক্ত শোষণ করে নিয়ে এরা টাকার পাহাড়ের উপর বসে আছে। এই টাকা বাংলাদেশে রাখে নাই, সুইস ব্যাংকে পাঠিয়েছে, কানাডায় বেগম পাড়া করেছে, সিঙ্গাপুরে ব্যবসা খুলেছে, দুবাইয়ে ফ্ল্যাট কিনেছে, লন্ডনে বাড়ি করেছে, দিল্লিতে পাচার করেছে। এই কৃষক, তোমাদের আলুর টাকা, তোমাদের ধানের টাকা, তোমাদের গমের টাকা এই সিন্ডিকেট লুণ্ঠন করছে। আর তোমার স্ত্রীর চিকিৎসার টাকা তুমি মিটাইতে পারছো না, তোমার সন্তানের চিকিৎসার জন্য উন্নত চিকিৎসা নিতে পারছো না, তোমার সন্তানকে ভালো প্রতিষ্ঠানে পড়ালেখা করাইতে পারছো না। তুমি বাজারে গিয়ে ইলিশ মাছ পাবে না, তোমার পদ্মার ইলিশ খাবে ওই পারের দাদা বাবুরা, কারণ তোমার ইলিশ তোমার কিসমতে নাই। আজকে তোমাদেরকে এইভাবে বঞ্চিত করা হয়েছে, এইভাবে অধিকার ধ্বংস করা হয়েছে। এবার যারা শ্রমিক আছেন, শ্রমিক, আপনারা কি আপনার অধিকার পাচ্ছেন? অধিকার দিয়েছে? দেয় নাই। আপনি কাজ করে আপনার সংসার চালানোর জন্য কাজ করেন, 5 ঘন্টায় যথেষ্ট, বেতন পাবেন 20,000, আপনাকে টাকা দেয় 2,000। আপনাকে 12 ঘন্টা খাটানো হয়, এই যে অতিরিক্ত মূল্য এটা জমা হয়ে যায় আপনার মালিক শ্রেণীর কাছে। তারা রাষ্ট্রের মালিক, তারা অর্থনীতির মালিক, তারা বন্দুকের মালিক, তারা বুলেটের মালিক। তুমি যখন তোমার অধিকারের জন্য রাস্তায় নামবে, তোমার বুকে গুলি চালানো হবে। তোমার অধিকার বলার মতো পত্রিকা নাই, কারণ তারা মিডিয়া কিনে নিয়েছে। মিডিয়া তাদের, সরকার তাদের, ডিপ স্টেট তাদের। আর তুমি ওই ভারী লোহার চাকা ঘুরাইতে ঘুরাইতে
তোমার কলিজা পানি করে ফেলেছ। হে কৃষক শ্রমিক, তুমি বেলালের উত্তরাধিকার, তুমি আম্মারের উত্তরাধিকার। তোমাকে লড়াই করতে হবে এখন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। আল্লাহ রাসূল বিপ্লব করেছেন। বিপ্লবের মন্ত্র কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল দেখেছেন ওই মক্কার মানুষগুলি কৃষক শ্রমিক কৃতদাস, পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, সমাজে ইজ্জত নাই, কথা বলার স্বাধীনতা পায় নাই। তখন এই মানুষগুলি নিপীড়িত হচ্ছিল মক্কার ওই সমাজে আবু জাহেলদের কন্ট্রোলে। রাসূল দেখলেন এদেরকে মুক্তি দিতে হলে একটা মাত্র মন্ত্র লাগবে, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না। বিপ্লব এত সহজ নয়। রাসূল যখন এই বিপ্লবের মন্ত্র দিলেন, ওই নিপীড়িত বেলাল, ওই নির্যাতিত বেলাল, ওই আম্মার, ওই খাব্বাব, ওই সোয়ায়েব, এরা তখন বিপ্লবের পতাকা ধারণ করলেন, ঈমান আনলেন। ঈমান আনার পর তাদের উপরে কি অবর্ণনীয় অত্যাচার হয়েছে আপনারা জানেন। তাহলে কৃষক শ্রমিক জনতা, পরিবর্তন করতে হবে, না হলে আপনাদের মুক্তি আসবে না। এই রাজনৈতিক ভাওতাবাজি আপনাদের মুক্তি আসবে না। আমরা বলেছি এই চলমান বিদ্যমান এই ব্যবস্থা, এই সিস্টেম, এই বন্দোবস্ত যেটা দিয়ে আমাদের রাষ্ট্র চলে, সামরিক বাহিনী চলে, আদালত চলে, অর্থনীতি চলে, যেটা দিয়ে আমদানি রপ্তানি চলে, রাষ্ট্রের আইন কানুন সচিবালয় চলে, শিক্ষা ব্যবস্থা চলে, অর্থাৎ চলমান বিদ্যমান এই ব্যবস্থা ঔপনিবেশিক যুগের ব্রিটিশ আমলের দেওয়া, এটা আল্লাহর দেওয়া ব্যবস্থা নয়। এই ব্যবস্থা আমাদেরকে শান্তি দিতে পারবে না। এখন থেকে এটা বাদ দিতে হবে। আপনারা কি এটা বাদ দিতে চান? এটা বাদ দেব দুটি কারণে। এক নাম্বার, এটা আমাদের ঈমানি বাধ্যবাধকতা। আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি। আমরা বিশ্বাস করেছি যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর আদেশ মানা আমার জন্য ফরজ। যারা কোরআনকে আল্লাহর আদেশ মনে করেন তারা সেটা মান্য করবেন না, নাকি শুধু মুখস্থ করে করে জান্নাত চলে যাবেন? আমাদের আলেমরা এখন এই কথা বলে না। আজকে কোরআন মুখস্থ করা হচ্ছে, বান্ডেলে বান্ডেলে টাকা কামাই করা হচ্ছে, কিন্তু এই কোরআনকে কার্যকরী করে মানুষের সমাজে শান্তি আনার কথা আলেমরা বলেন না। এটা আমার অভিযোগ। তাহলে দুটি কারণে আমরা বর্তমান ব্যবস্থা বাদ দিতে হবে। নাম্বার ওয়ান, এটা আল্লাহর দেওয়া নয়, এটা মানুষের তৈরি করা। আমাদের জন্য নামাজ যেমন ফরজ, আদালতে আল্লাহর আইন দ্বারা বিচার করাও ফরজ, আমাদের জন্য রোজা রাখা যেমন ফরজ, তেমনি আমাদের জন্য সুদ না খাওয়াও ফরজ। কাজেই আজকে আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে চলমান বিদ্যমান ব্যবস্থাকে বাদ দেওয়া। এক নাম্বার, ঈমানি বাধ্যবাধকতা। দুই নাম্বার, চলমান ব্যবস্থা ব্যর্থ হয়েছে, ভুল প্রমাণিত হয়েছে, এটা শান্তি দিতে পারবে না। নাকি আরো অভিজ্ঞতা লাগবে? নাকি যত ভোট দেন, যত দলের চেহারা দেখেন, এই দলগুলিকে আপনারা চেনেন নাই? এদের নেতাদেরকে দেখেন নাই? এদের কর্মীদের আচার আচরণ কি শুনেন নাই? আপনাদের ধারে কাছেই থাকে সবাই। কাজেই আমি কিন্তু কোন দলের, কোন ব্যক্তির, কোন সংগঠনের দোষ দিতে চাই না। আজকে আমি বারবার এই সিস্টেম পাল্টানোর কথা বলছি। এই সিস্টেমকে পাল্টাতে হবে। এই কোরআন নাযিলের উদ্দেশ্য কি? এই কোরআন হচ্ছে আল্লাহর দ্বীনের মূল বিধান, হারাম হালালের বিধান, ন্যায় অন্যায়ের মানদণ্ড, বৈধ অবৈধের মানদণ্ড। এটার নাম ফুরকান। কোনটা মানবো, কোনটা মানবো না, কোনটা গ্রহণ করব, কোনটা বর্জন করব, গ্রহণ এবং বর্জন, কোনটা নেব, কোনটা নেব না, মানদণ্ড কি? কোরআন। এটা হলো আল্লাহর দ্বীনের মূল বিধান। আল্লাহর দ্বীন
আল্লাহ পাঠিয়েছেন কার উপরে? রাসূলের উপরে। উদ্দেশ্য কি? এটাকে প্রতিষ্ঠা করে শান্তি কায়েম, মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে। আজকে শান্তি নাই, মেয়েরা ভয়ে রাস্তায় বের হতে পারছে না। ঢাকা চট্টগ্রাম মহানগরীগুলোতে যান, রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে কেউ আপনার পকেট কাটবে, কেউ আপনার গলা কাটবে, কেউ অজ্ঞান পার্টি আপনাকে ট্যাবলেট খাওয়াই দিবে, আপনার কোনো বাসা নাই। এবার অফিসে যান, শুট বুট পরা, আপনার পকেট কেটে নিয়ে যাবে অন্য স্টাইলে। এবার আদালতে যান, আপনার সব খুলে আপনাকে উলঙ্গ করে ছেড়ে দিবে। এইবার আরো উপরে যান, দেখবে শরীরে রক্ত আছে, এবার সিরিজ লাগিয়ে রক্তটুকু শোষণ করে নিয়ে যাবে। 300 বছর ওরা ইউরোপে এইভাবে সম্পদ নিয়ে জমা করেছে। চলে যাওয়ার পর এমন একটা সিস্টেম আমাদেরকে ঢুকিয়ে দিয়ে গেছে, বাকি প্রতিটা দিন আমরা শোষিত হচ্ছি, বঞ্চিত হচ্ছি। আমাদের মেসেজ পরিষ্কার, কোন সংস্কারে লাভ হবে না, কোন লাভ হবে না, গণভোটে লাভ হবে না। আমি লিখে দেব। আমার নবী কার দিন প্রতিষ্ঠা করেছেন? আল্লাহর দিন। তাহলে আমরা কি চাই? আল্লাহর দিন। কেন চাই? শান্তি। আমরা বুঝেছি আল্লাহর নবী আল্লাহর দিন প্রতিষ্ঠা করে শান্তি কায়েম করেছেন। এখন আল্লাহর দিন না থাকার কারণে শান্তি নাই। এইবার কিভাবে শান্তি কায়েম করব? আল্লাহর দিন কিভাবে, এর প্রক্রিয়া জানবেন না? আল্লাহর দিন প্রতিষ্ঠার তরিকা হচ্ছে জিহাদ এবং সংগ্রাম। এই জিহাদ অর্থ কি বুঝতে হবে। জিহাদ মানে সন্ত্রাসবাদ নয়, জিহাদ মানে রাতের অন্ধকারে বোম মেরে আতঙ্ক সৃষ্টি করা নয়। জিহাদ মানে নির্বাচনের নামে হিকমতের দোহাই দিয়ে মানুষের ধর্মীয় সেন্টিমেন্টকে ভুল খাতে প্রবাহিত করে, মিথ্যা ছলনা দিয়ে, টাকা দিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে নির্বাচনের নামে, ভোটের নামে জিহাদ। এটা জিহাদ নয়। ঘরে বসে বসে দরজা বন্ধ করে তসবির দানা টপকাইয়া টপকাইয়া আত্মার বিরুদ্ধে জিহাদ, এই জিহাদ নয়। তাহলে জিহাদ কি? জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ, অর্থাৎ আপ্রাণ চেষ্টা করা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রাম, এটার নাম জিহাদ। যারা জিহাদ করবে তারা মুজাহিদ। পবিত্র কোরআনে আল্লাহ তাদের টাইটেল দিয়েছেন, তারা মুজাহিদ। তারা মানুষের ক্ষতি করবে না। কোন ঘটনা ঘটলে যাচাই বাছাই না করে হামলা কর, জ্বালিয়ে দে, এটা জিহাদ নয়। গত ইন্টারিমের টাইমে 600 মব হয়েছে, 200 মাজারে হামলা হয়েছে। এগুলি জিহাদ নয়। জিহাদ এক পবিত্র আমল। বুঝে শুনে লক্ষ্য ঠিক করে জিহাদ করতে হবে। প্রতারণার জায়গা নাই, ছলনার জায়গা নাই। নির্দোষ নিরপরাধ মানুষকে হত্যা করা, আল্লাহ কোরআনে বলেছেন, পুরো মানব জাতিকে হত্যার শামিল। জিহাদ হবে পবিত্র আমল। এটা করবে মোমেনরা। জান দেবে, মাল দেবে। জান মাল দিয়ে জিহাদ করবেন। জিহাদ করতে হলে কর্মসূচি লাগবে। কর্মসূচি ছাড়া জিহাদ হবে না। আজকে ধর্মীয় দলগুলির কাছে কোনো কর্মসূচি নাই। এই কর্মসূচি আমাদেরকে সেরা জাতি বানাবে। কর্মসূচির 1 নাম্বারটাই হচ্ছে ঐক্য। 1 নাম্বার কি? এত দল, এত ফেরকা, এত মত, এত মাযহাব, এত তরিকা চলবে না। জাতি হবে কয়টা? একটা। ঐক্যবদ্ধ হতে হবে। ছাপ্পান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্য। ঐক্যবদ্ধ হয়ে ডিসিপ্লিন শিখতে হবে। 2 নাম্বার ডিসিপ্লিন। 3 নাম্বার নেতার আনুগত্য করতে হবে। একজন নেতা, নেতা হবেন কয়জন? একজন। আগে আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, তারপরে ওলিল আমরের আনুগত্য। আনুগত্য 3 নাম্বার। 4 নাম্বারে হিজরত। হিজরত মানে আলাদা হওয়া, বয়কট। আপনি তাওহীদ চান, ওইদিকে শিরিক কুফরে ঢুকে যাবেন, চলবে না। ধর্মের নামে কোনো বিনিময় নেওয়া যাবে না। যারা বিনিময় নেয় তাদের আনুগত্য করতে পারবেন না। এটা হিজরত। 5 নাম্বারে জান মাল দিয়ে জিহাদ।
তাহলে কর্মসূচির কয় দফা? 5 দফা। ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য, হিজরত, জিহাদ, এই 5 দফা কর্মসূচি দিয়ে আল্লাহ রাসূল দিন কায়েম করেছেন। মানুষের তৈরি কোনো কর্মসূচি ছিল? আজকে এই উম্মার মধ্যে কোনো কর্মসূচি আছে? বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি দেখেন, হরতাল অবরোধ হচ্ছে, অনর্থক মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে। ঢাকা রাজধানীতে যান, একটা দিনের জন্য কর্মসূচি বাদ নাই। লক্ষ লক্ষ গাড়ি বসে থাকে, মানুষ অবর্ণনীয় কষ্টে সারাদিন রাস্তায় বসে থাকে। মানুষের পেশাব পায়খানার কষ্ট, প্রেগনেন্ট নারীর বাচ্চা হয়ে যাচ্ছে গাড়ির ভেতরে, অসুস্থ রোগী অ্যাম্বুলেন্সে মারা যাচ্ছে, শিক্ষার্থীরা পরীক্ষার টাইম ফেল করছে, অফিসগামী লোকেরা অফিসে যেতে পারছেন না, বিদেশগামী প্রবাসীরা প্লেনের শিডিউল মিস করছেন। রাস্তায় কি হচ্ছে? কয়েকশো মানুষ রাস্তা অবরোধ করে বসে আছে। এই অরাজকতা, এই কর্মসূচি, এগুলা দাবি আদায়ের কর্মসূচি, এগুলা বিভিন্ন গোষ্ঠীর স্বার্থ রক্ষার কর্মসূচি, এগুলো আল্লাহর দ্বীনের কর্মসূচি নয়। দুর্ভাগ্যজনক, আমাদের ধর্মীয় দলগুলি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কথা বলে এই ধরনের ধ্বংসাত্মক কর্মসূচিতে তারা লিপ্ত রয়েছেন। তাহলে দ্বীন কে দিয়েছেন? দ্বীন প্রতিষ্ঠার প্রক্রিয়া কে দিয়েছেন? কর্মসূচি কে দিয়েছেন? আলহামদুলিল্লাহ, আমরা কর্মসূচিতে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর মনোনীত একজন নেতাকে নেতা মেনে নিয়ে আমাকে ইমাম মানছেন, বুঝে শুনে মানতে হবে। আমি কোন প্রচলিত রাজনৈতিক নেতাদের মতো লোক নই, আমি কোন পীর সাহেবদের মতো পীর মুরিদি ব্যবসা করি না। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে নেমেছি, আমার সঙ্গে থাকতে হবে ইহকালে, আমার সঙ্গে থাকতে হবে পরকালে, আমার সঙ্গে থাকতে হবে ময়দানে, আমার সঙ্গে থাকতে হবে রণাঙ্গনে। শপথ করতে হবে আমরা 2 ভাই, এক ভাইকে ফেলে আরেক ভাই পালিয়ে যাব না। আমরা মরবো একসাথে, বাঁচবো একসাথে, আমরা হব ভাই ভাই। আমাকে আপনারা ইমাম মানছেন? যদি ইমাম মানেন, জাগতিক এবং আধ্যাত্মিক এই জগতের এবং পরজগতের উভয় জগতের ইমাম হিসেবে আমাকে মানতে হবে। আপনারা যদি এই বিশ্বাস করেন, 1 নাম্বার, কোন অপরাজনীতিতে যুক্ত হইতে পারবেন না। 2 নাম্বার, কোন অবৈধ অস্ত্রের সংস্পর্শে যেতে পারবেন না। 3 নাম্বার, দ্বীনের দাওয়াত দিয়ে কোনো টাকা নিতে পারবেন না। 4 নাম্বার, যারা দ্বীনের কাজ করে টাকা নেয়, দ্বীনের বিনিময় নেয়, ধর্ম ব্যবসায়ী, তাদের আনুগত্য করা চলবে না। 5 নাম্বার, হালাল উপায়ে রোজগার করতে হবে। ক্ষমতার জন্য লালায়িত হবেন না, জোর করে ক্ষমতা ছিনিয়ে আনবেন না। কুলিল্লাহু মালিকাল মুলক, মুলকের মালিক কে? তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যার থেকে ইচ্ছা ক্ষমতা কাড়িয়ে লন। ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাকলিফান্নাহুম ফিল আরদ। দুনিয়াতে খেলাফত কে দিবেন? ক্ষমতা কে দিবেন? সাহায্য কে করবেন? আল্লাহ। শুধু আল্লাহ বলেছেন ঈমান আনো, জিহাদ করো, ঈমান আনো, আমলে সালেহ করো, ঈমান আনো, ঐক্যবদ্ধ হও, ঈমান আনো, জানমাল দাও, ঈমান আনো, যুদ্ধ করো, ঈমান আনো, নেতার কথা শুনো, ঈমান আনো, রণাঙ্গনে যাও। আপনি শুধু আল্লাহর ওয়াদা পূরণ করেন, আল্লাহ ওয়াদা পূরণ করবেন। আল্লাহ ওয়াদা রক্ষায় হক, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল কুরআনি ওয়াল ইনজিল। সাবধান, মিথ্যা প্রতারণা ছলনা করবেন না। আমার কোন কর্মী যেন গুজবে কান না দেয়, আমার কোন কর্মী যেন মব সন্ত্রাসে লিপ্ত না হয়, আমার কোন কর্মী যেন অন্যায় না করে। সাবধান, শুধুমাত্র একটা কথা, আমার পাড়ায় মহল্লায় নিজের পকেটের টাকা খরচ করে আপনি শুধু ঈমানের ডাক দিবেন। কিসের ডাক? কিসের ডাক? কলেমার ডাক, তাওহীদের ডাক। এই পথ হারা মানুষকে বলেন, হে মানুষ, এই প্রতারণার রাজনীতি তোমাদেরকে জাহান্নাম নিয়ে যাবে।
হে মানুষ, তোমরা ঈমান আনো। আল্লাহর পক্ষ থেকে ঈমানের ডাক চলে এসেছে, তাওহীদের ডাক চলে এসেছে, আল্লাহর দ্বীনের আকীদা চলে এসেছে, হেদায়াত চলে এসেছে। আল্লাহর এক বান্দা দাঁড়িয়ে তোমাদেরকে জান্নাতের দিকে ডাকছেন, তোমরা আসো আসো। ঈমানের ডাক, তাওহীদের ডাক, কলেমার ডাক। ওরা যদি না আসে, আপনার কিছু করার নাই। নিবি কি নিবে না, এটা তার ব্যাপার। কিন্তু মনে রাখবেন, যদি আপনি এই ডাক দেওয়ার মতো সঠিক ডাক দিতে পারেন, যারা মুমিন, যারা আল্লাহকে চায়, যারা সত্যনিষ্ঠ, যারা টাকার কাছে নিজের ঈমান বিক্রি করে না, যারা জান্নাতে যেতে চায়, আপনার ডাক পাওয়ার সাথে সাথে দুহাত বাড়িয়ে আপনাকে জড়িয়ে ধরে বলবে, ভাই তুমি এতদিন কোথায় ছিলে ভাই, তুমি আমার ভাই, আসো ভাই, দুই ভাই একত্রিত হয়ে আমরা আল্লাহর দ্বীন কায়েম করি ভাই। মুমিন একত্রিত হয়ে যাবে। মুমিন অহংকারী হবে না, মুমিন জালেম হবে না। কাজেই আপনাদেরকে আমি একটা দায়িত্ব দিচ্ছি, ভয় পাবেন কাকে? কোন নেতাকে, কোন ধর্ম ব্যবসায়ীকে, কোন শাসককে? কাকে ভয় পাবেন? আল্লাহকে। আমরা জীবনে কি চাই? আমরা শাহাদাত চাই। কি চাই? শুধু আল্লাহকে বলবেন, রোগে শোগে মরবো না, দুর্ঘটনায় প্রাণ হারাবো না, রাজনৈতিক মারামারি করে খুন হব না, নো। রণাঙ্গনে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে জিহাদে আমি শহীদ হব। এবার আমি আমাদের দেশের উলামায়ে কেরামকে বলতে চাই, মোহতারাম উলামায়ে কেরাম, আমার বিরুদ্ধে, হিজবুত তাওহীদের বিরুদ্ধে হাজার মিথ্যাচার করা হচ্ছে, যেটা আমরা বলি নাই, যেটা আমরা করি নাই, এমন এমন জঘন্য মিথ্যা চালু করে দিয়ে আমার ভাই বোনদেরও আক্রমণ করা হয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা মাদ্রাসায় লেখাপড়া করেছেন, কোরআনের জ্ঞান হাসিল করেছেন, হাদিস মুখস্থ করেছেন, মাসলা মাসাইল মুখস্থ করেছেন। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা অস্বীকার করতে পারবেন না, যেই রাষ্ট্রে কোরআনের আইন চলে না, সেই রাষ্ট্রের মানুষ জাতিগতভাবে মুসলমান দাবি করতে পারে না, মুসলিম দাবি করতে পারে না। যারা আল্লাহর তাওহীদ মানে না, আল্লাহর রাস্তায় সংগ্রাম করে না, তারা মুমিন দাবি করতে পারে না। কাজেই উলামায়ে কেরামদের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ, এক নাম্বার, আলেমরা আমার বিরুদ্ধে যে মিথ্যাচার করা হচ্ছে আপনারা সেটা যাচাই বাছাই করবেন। দুই নাম্বার, আপনাদের জ্ঞান, আপনাদের এলেম, আপনারা জনগণকে, ধর্মপ্রাণ মানুষকে, যারা মসজিদে আসে মুসল্লি, যারা ওয়াজ মাহফিলে ওয়াজ শুনতে আসে, এবং যারা বিভিন্ন খানকায় পীরের কাছে যায়, আপনারা আলেমরা আপনাদের জ্ঞান, আপনাদের প্রজ্ঞা, আপনাদের শ্রম, আপনাদের অর্থ দিয়ে আপনারা আল্লাহর দ্বীনের পক্ষে জনমত তৈরি করুন। আপনাদেরকে যে কথাটা বলতে চাই আজকের এই সমাবেশ থেকে, আপনাদের এলাকার মধ্যে যে সমস্ত মসজিদের ইমামরা আছেন, তাদের কাছে পরিষ্কার বার্তা দিয়ে দিবেন, হিজবুত তাওহীদ চায় আল্লাহর কোরআনের বিধান দ্বারা রাষ্ট্র পরিচালিত হোক। হিজবুত তাওহীদের প্রস্তাবিত তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম হয়, তাহলে ইমামরা সম্মানিত হবেন। ইমামরা আজকে ওই মানুষের দান ভিক্ষার উপরে তাদের জীবন নির্বাহ করতে হবে না, তাদের মর্যাদা রক্ষা হবে ইনশাআল্লাহ। ইমামরাও জানেন, তাদেরকে বলবেন, হিজবুত তাওহীদ আন্দোলন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জানমাল দিয়ে নেমেছে। কাজে আমি আলেমদেরকে বলতে চাই, আপনারা মাদ্রাসায়, মসজিদে, আপনারা ওয়াজ মাহফিলে ধর্মপ্রাণ মুসলমানদের সামনে তাওহীদের গুরুত্ব, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার গুরুত্ব, জিহাদের গুরুত্ব, আল্লাহর দ্বীন কায়েমের গুরুত্ব তুলে ধরুন। অতীতে মানুষের ঈমানকে হাইজ্যাক করে বহু জাতিবিনাশী কর্মকাণ্ড ঘটানো হয়েছে। আমার স্বনির্বন্ধ অনুরোধ থাকবে, আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের ঈমানকে যেন আর হাইজ্যাক করতে না পারে। আমি সম্মানিত উলামায়ে কেরামদের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ করব, আমাদের বিরুদ্ধে যেই সমস্ত অপপ্রচার চালানো হয়েছে, আজকের এই সমাবেশ, হাজার হাজার নারী পুরুষ এখানে, এই হাজার হাজার নারী পুরুষের মধ্যে হাজার হাজার নারী
শত শত শিশু এসেছেন কোন রাজনৈতিক জনসভায়, কোন সম্মেলনে নারী পুরুষ এইভাবে 100% ইজ্জত নিরাপত্তার সঙ্গে থাকতে পারবেন কিনা সন্দেহ আছে। কাজে এই নিরাপত্তা আমরা কায়েম করেছি আল্লাহর দ্বীনের শৃঙ্খলা অনুসরণ করে। আমি উলামায়ে কেরামদেরকে বলতে চাই, আমাদের বিরুদ্ধে যারা অপপ্রচার করছে তাদের কথা আপনারা শুনবেন না, আপনারা আমাদের কথা শুনুন, আমার বক্তব্য শুনুন। আমি বাংলাদেশে যারা রাজনীতি করছেন, আমি রাজনৈতিক দলের সকল পর্যায়ের নেতা কর্মীদেরকে বলতে চাই, ভাইরা আমার, আপনারা এই মাটির সন্তান, এই ধাপ্পাবাজের রাজনীতির চরিত্র, এর উদ্দেশ্য, এর বৈশিষ্ট্য আপনারা দেখেছেন, আর কি দেখা লাগবে? একটা দল 15 বছর দেশ শাসন করেছে, ঘটি বাটি নিয়ে দেশ থেকে পালিয়েছে। এই রাষ্ট্রের সেনাপতি যখন পালিয়ে যায়, এই রাষ্ট্রের প্রধান বিচারপতি যখন পালাতে হয় নিরাপত্তার ভয়ে, এই রাষ্ট্রের পুলিশের প্রধান কর্মকর্তা আইজি যখন পালাতে হয়, এই রাষ্ট্রের প্রধান মসজিদের বাইতুল মোকাররমের খতিব যখন পালাতে হয়, সচিবকে যখন পালাতে হয়, মন্ত্রীকে যখন মাথার মধ্যে ঢিলা মারে, এমপিকে যখন উলঙ্গ করে জাইঙ্গা পড়ে রাস্তায় রাস্তায় ঘুরায়, এই রাজনীতি আর কতদিন করবেন? এই রাজনীতি ধ্বংস করে দিয়েছে। যারা অতীতে দল করেছেন তাদের কোন নেতা কর্মী রাস্তায় রাস্তায় তারা বাঘের মতো বিচরণ করত, যারা ওদেরকে তাড়িয়ে দিয়েছে আজকে তারা বিচরণ করে। আর ওই দলের নেতা কর্মীদের ঘরে ঘুমানো হারাম হয়ে গিয়েছে। হাজার হাজার মামলা অতীতেও হয়েছে, এখনো হচ্ছে, মিথ্যা মামলা। এই মামলা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন আগামীতে নির্বাচনে আসতে না পারে। নির্বাচনের কথা বলা হয় যে নির্বাচন হচ্ছে জনগণের প্রতিনিধি রাষ্ট্র পরিচালনা করবে, জনগণের ম্যান্ডেট নিয়ে, এটা হচ্ছে গণতন্ত্র। আমার কথা হচ্ছে নির্বাচিত প্রতিনিধি রাষ্ট্র পরিচালনা করবে, এইখানে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু নির্বাচিত প্রতিনিধি পার্লামেন্টে গিয়ে কার আইন বলবৎ করবে, এখানেই হচ্ছে অবজেকশন। যদি ওরা পার্লামেন্টে গিয়ে নিজেদের আইন বানায় তাহলে এরা হয়ে যাবে বিধানদাতা, বিধাতা, এটা হলো গায়রুল্লাহ। আর যদি তারা ওখানে গিয়ে আল্লাহর দেওয়া বিধান মোতাবেক রাষ্ট্র পরিচালনা করে, ওটা হবে আল্লাহর খেলাফত। ওই খেলাফতে কোনো কাউকে পালাইতে হবে না, ঘরের দরজা বন্ধ করতে হবে না, কোন নারীকে ইজ্জত হারাইতে হবে না, সুদের টাকা শোধ করতে না পারে কোন কৃষককে আত্মহত্যা করতে হবে না, নেই বিচার প্রতিটা মানুষের দৌড়গোলায় চলে যাবে, 10 টাকার চালের জন্য ট্রাকের পিছনে মারামারি করতে হবে না। আমি রাজনৈতিক দলের সকল পর্যায়ের নেতা কর্মীকে সুনির্বন্ধ অনুরোধ করব, আজকে রাজনীতি হয়ে গেছে এদের এলাকা। মক্কার কাফেররা কাঠ পাথরের মূর্তির পূজা করত না, কোন ন্যায় অন্যায় দেখতো না, মূর্তির পূজা করত। ওই মূর্তির পূজারীরা লাত, মানাত, উজ্জা, হুবল দেবতার পূজা করত। আর এই তন্ত্র মন্ত্রের পূজারীরা এরা এই তন্ত্র মন্ত্রের পূজা করে। গণতন্ত্রের নামে প্রতারণা, সমাজতন্ত্রের নামে জুলুম, রাজতন্ত্রের নামে স্বৈরাচার, এরা এই পূজা করে। কাজেই যারা রাজনীতি করছেন আমি তাদেরকে বলতে চাই, সাময়িক কিছু স্বার্থ পেতে পারেন, কিছু ক্ষমতা পেতে পারেন, চেয়ারম্যান, মেম্বার, এই ধর্মপ্রাণ দেশপ্রেমিক মানুষগুলিকে শাসন করার জন্য একটা সুযোগ পেতে পারেন, কিন্তু চূড়ান্ত লানত থেকে বাঁচতে পারবেন না। আজকে এক দলের কর্মী আরেক দলের হাতে খুন হচ্ছে, নিজ দলের নেতা নিজ দলের নেতাকে খুন করছেন, এটা কি লানত নয় কি? এই রাজনীতি কোনো মুসলমান করতে পারে? আমি যারা রাজনীতি করছেন আমি তাদেরকে বলতে চাই, আপনারা হয়তো মনে করছেন আপনারা যে ইসলামের কথা বলেন, আমরা তো জানি ইসলাম মানে নামাজ রোজা করো, নামাজ পড়ো, তসবিহ তাহলিল করো, বুড়াকালে দাড়ি রাখো, তসবিহ দানা টপকাও বাজারে বাজারে, টুপি পরো, পাগড়ি পরো,
আর একটু বয়স হলে তবলিগে চিল্লায় চলে যাও। আমরা তো জানি ইসলাম মানে এইটা। নো, ওই পাশ্চাত্য সভ্যতা ব্রিটিশরা 1780 সালে পরিকল্পিতভাবে মাদ্রাসা প্রতিষ্ঠা করে ইসলাম সম্পর্কে একটা বিকৃত আইডিয়া জনগণের মধ্যে চালু করে দিয়েছে। ইসলাম মানে দাড়ি, ইসলাম মানে টুপি, ইসলাম মানে বুড়া কালে তবলিগে যাওন, ইসলাম মানে নামাজ পড়া, ইসলাম মানে রোজা রাখা। এটাই খালি ইসলাম? নো। যারা রাজনীতি করছেন আমি আপনাদেরকে বলতে চাই, আমার রাসূল একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, পালাতে হয় নাই। আমার রাসূল সেনাবাহিনীর প্রধান ছিলেন, ওনার সেনাবাহিনী কোনো জুলুম করে নাই, অন্যায় করে নাই। আমার রাসূল বিচারপতি ছিলেন, তিনি বলেছিলেন ন্যায় বিচার এমন বিচার হবে, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে তবু তার হাত কাটবো। এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারলে আমার দেশের দরবেশ বাবারা 40,000 কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়ে যেতে পারতো না। এই রাজনীতি আপনাদেরকে ধাপ্পাবাজি শিখিয়েছে। আপনারা যারা রাজনীতি করেন, আগামী দিন নির্বাচনে হলফনামা দিয়েছেন, বুকে হাত দিয়ে বলেন সত্যিকার অর্থে সত্যিকারের মায়ের সন্তান হয়ে থাকলে। দু একটা বাদে অধিকাংশই নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য দিয়েছেন। আমি বলি নাই, জাতীয় আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্ট। কাজেই নির্বাচনে দাঁড়ানোর সময় মিথ্যা কথা, জনগণের ধারে ধারে যায় মিথ্যা কথা, জনসভায় দাঁড়িয়ে মিথ্যা ছলনা, পার্লামেন্টে গিয়ে সত্য কায়েম করবেন কেমনে? তলে তলে ওদের সঙ্গে চুক্তি করবেন, দেশ বিক্রি করে দিবেন, গ্যাস বিক্রি করে দিবেন, তেল পাচার করে দিবেন, বন্দর দিয়া দিবেন। আমার দেশের বুকা নাঙ্গা কৃষক শ্রমিক জনতার এই সন্তানগুলি বিদেশে গিয়ে রেমিটেন্স পাঠায়। আপনারা ধাপ্পাবাজের রাজনীতি, রাষ্ট্র ক্ষমতা পেয়ে এই বৈদেশিক রেমিটেন্স গুলি বিদেশে পাচার করে দিচ্ছেন। কাজেই এই রাজনীতি বন্ধ করতে হবে। বন্ধ করবেন না, আপনারা আমাদেরকে ছোট মনে করবেন, সাগির মনে করবেন। এইখানে আমি বলতে চাই, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, মূসা আলাইহিস সালামকে যখন মনোনীত করেছেন, তিনি দায়িত্ব দিয়েছেন, যাও, ফেরাউন জুলুম শুরু করে দিয়েছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, যাদেরকে নিপীড়িত নির্যাতিত করে রাখা হয়েছে, যাদের মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে, বাক স্বাধীনতা হরণ করা হয়েছে, তাদেরকে জমিনে আমি ক্ষমতায়ন করব। আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে। কাজে আমরা আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আমরা আপনাদের মুক্তি চাই, সম্মান চাই। আমরা চাই না আপনারা বেজ্জতি হন। আপনারা মনে করছেন ধর্ম মানি ব্যক্তিগত আচার আচরণ। নয়, আমরা পূর্ণাঙ্গ রাষ্ট্র ব্যবস্থা, আল্লাহর দেওয়া কোরআনের বিধানের উপরে ভিত্তি করা রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, বিচার নীতি, শিল্পনীতি, সামরিক নীতি, বাণিজ্য নীতি, শিক্ষা নীতি কিভাবে প্রণয়ন করা হবে, আল্লাহর তাওহীদের উপরে ভিত্তি করা, তার একটা রূপরেখার প্রস্তাব করেছি। যারা আগামী দিন নির্বাচিত হবেন, আমি তাদেরকে আগাম সতর্ক বার্তা দিয়ে যাচ্ছি। আমি জানি না আগামী দিন নির্বাচন দেশে হবে কিনা, যে ষড়যন্ত্র শুরু হয়েছে আমি জানি না। কয়টা মায়ের বুক খালি হয়, কত হাজার কোটি টাকা পাচার হয়, কত দুর্নীতি হয় আমি জানি না। যদি নির্বাচিত হন কেউ আল্লাহর বিধান দ্বারা, যদি রাষ্ট্র পরিচালনা না করেন, তাহলে অতীতে স্বৈরাচারী সাইনবোর্ডে লাগিয়ে যারা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, আপনাদের সেই দশা হবে। এটাই আজকের সমাবেশের চূড়ান্ত ঘোষণা। আমরা আল্লাহর দিন চাই, আমরা অন্য কিছু চাই না। এবার সরকারের প্রতি আমার দাবি, ইন্টারিম, আপনারা বলেছিলেন আমার মানবাধিকার রক্ষা করবেন, তাহলে অঙ্গীকার পূরণ করেন। বলতে পারবেন না আমার কোন কর্মী হরতাল করেছেন, বলতে পারবেন না আমার কোন কর্মী অর্থ পাচার করেছে, বলতে পারবেন না
আমার কোন কর্মী রাস্তা অবরুদ্ধ করে রাজধানীতে কাউকে কষ্ট দিয়েছে বলতে পারবেন না। আমি বলতে চাই, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা আমাদের মানবাধিকার বলবৎ করুন। আমার জনসভা করার ক্ষেত্রে যারা ষড়যন্ত্র করে তাদেরকে আপনারা আইনের আওতায় আনুন। রংপুরে আমার ভাইদেরকে হামলা করা হয়েছে, গত কয়েক মাসে 10টা জায়গায় আমাদের উপর আক্রমণ হয়েছে, বিচার হয় নাই, এদেরকে বিচারের আওতায় আনুন। সর্বশেষ আমি ভারত, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার রাষ্ট্রনেতা যারা আছেন তাদেরকে বলবো, দক্ষিণ এশিয়ার আকাশে দুর্যোগের ঘনঘটা, ভারতের বিরুদ্ধে বাংলাদেশ, বাংলাদেশের বিরুদ্ধে ভারত, পাকিস্তানের বিরুদ্ধে ভারত, ভারতের বিরুদ্ধে পাকিস্তান, এইভাবে লাগিয়ে দিয়ে হিন্দুর বিরুদ্ধে মুসলমান, মুসলমানের বিরুদ্ধে হিন্দু, এইভাবে সীমান্তে সীমান্তে অরাজকতা, অবিশ্বাস, দ্বন্দ্ব, হানাহানি লাগিয়ে দিয়ে দক্ষিণ এশিয়া রক্ষা করা যাবে না। আমি জানি, আমি কোনো রাজনীতি করি না। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই অত্র অঞ্চল, মিয়ানমার, ভুটান, শ্রীলঙ্কা, এখানে আমাদের নদীগুলি একসাথে, সমুদ্রের রাস্তাগুলি কাছাকাছি একসাথে, আমাদের স্থলবন্দরগুলি একসাথে, আমাদের এই অত্র অঞ্চলের মানুষের ভাষা, খাদ্যাভ্যাস, ধর্মবিশ্বাস কাছাকাছি। আমরা এই অঞ্চলের মানুষ কেউ আল্লাহ ভগবান বিশ্বাস করি, কোরআন বাইবেল বেদ বিশ্বাস করেন, যাই করেন, ঈশ্বর বিশ্বাস করেন, আল্লাহ বিশ্বাস করেন। কাজেই এই অত্র অঞ্চলে একটা টার্গেট করেছে সাম্রাজ্যবাদীরা, এখানে তারা বোমা ফেলতে চায়, তারা এটাকে দখল করতে চায়। আজকে এই চীন ষড়যন্ত্র করছে, রাশিয়া ষড়যন্ত্র করছে, আমেরিকা ষড়যন্ত্র করছে। কাজেই ষড়যন্ত্রের হাত থেকে নিরাপদ রাখতে হলে হানাহানি বন্ধ করতে হবে, অবিশ্বাস বন্ধ করতে হবে, এক দেশ এক দল আরেক দলের বিরুদ্ধে বিষোদাগার বন্ধ করতে হবে। যদি আপনারা বিশ্বাস না করেন একজন আরেকজনকে, তাহলে আমি বলতে চাই কিভাবে এই মতভেদ দূর করা যায়, কিভাবে এই দূরত্ব দূর করা যায়, কিভাবে ধর্মীয় হানাহানি দূর করা যায়, সাম্প্রদায়িক বিভেদ দূর করা যায়, এর একটা আদর্শ, একটা আইডিওলজি, একটা ন্যারেটিভ, একটা বক্তব্য আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমরা উদ্যোগ নিতে চাই দক্ষিণ এশিয়ায় কিভাবে শান্তি কায়েম করা যায়, মানুষে মানুষে ভেদাভেদ দূর করা যায়, সীমান্তে সীমান্তে ন্যায় বিচার কায়েম করা যায়, রাষ্ট্রে রাষ্ট্রে ন্যায় সঙ্গত শাসন ব্যবস্থা কায়েম করা যায়। সেটার একটা আদর্শ আল্লাহ আমাদেরকে দান করেছেন। হিজবুত তাওহীদ সেটা নিয়ে কাজ করছে। আমি আমন্ত্রণ জানাবো আপনাদেরকে, বসুন, একটা ডায়ালগ করুন। এই হানাহানি ভালো নয়।